নতুন কোনো জায়গায় আসলে সব থেকে বিরক্তিকর কাজ হলো প্যাক করে আনা জিনিসগুলোকে আনপ্যাক করা। আর আমার সব থেকে বড় প্যাকিং করার যে জিনিসটা ছিল সেটা ছিল আমার বইগুলো। টোটাল এরকম কার্ডবোর্ডের বাক্সের 9টা পেটি হয়েছে। একটা পেটিতে মোটামুটি একটু পুরনো বইগুলো আছে, আর বাকি 8টা পেটিতে নতুন বইগুলো। জীবনে এখনও অবধি বেশি কিছু সঞ্চয় করে উঠতে পারিনি, কিন্তু সময়ের হিসেবে যেটুকু করে উঠেছি আর যেটা নিয়ে সব থেকে বেশি সন্তুষ্ট সেটা হলো এই আমার বইগুলো। তখনও অল্প অল্প করে কিনেছি, একটা একটা করে, আবার কোনো সময় হুটুস করে লিস্ট বানিয়ে বেরিয়ে গেছি। আর সব থেকে বেশি যেটা কিনেছি যখন এই বসন্ত উৎসব বা কোনো ছাড়বেলা 30% 35% কোথাও ছাড় দেখেছি, তো সেই হিসেবে কিনে নিয়েছি। আর এগুলো মেনলি সবই কেনা হয়েছে চাকরি পাওয়ার পরে। চাকরি পাওয়ার আগে এই ফ্লিপকার্ট আমাজনে ইংলিশ বইগুলো, যেমন শার্লক হোমসের পুরো সেটটা বানিয়েছিলাম আমার মনে আছে। 600 টাকায় পুরো 4টে উপন্যাস, 56টা গল্প, 5টা বা 6টা বই সম্ভবত, 5টা ছোটো গল্পের আর একটা উপন্যাসের। তো সবগুলো 600 টাকায় করে ফেলেছিলাম। যাই হোক, একটা ছোটো ঘটনা এখানে আমি বলবো যে বইগুলো বের করছি যখন, তখন মনে পড়ছে যে বিদ্যুৎদার কাছে আমি যখন বাংলা পড়তাম তখন প্রফেসর শঙ্কুর বইটা আমি বোধহয় 2বার নিয়েছিলাম দাদার কাছ থেকে। তো তখন একটা মনে হতো যে যদি আমার কোনো সময় সাধ্য হয় তখন আমি এই বইগুলো নিজের সংগ্রহে রাখবো। এই যেমন ব্যোমকেশটা আমার আগে পড়া আছে পুরোটাই, কিন্তু তাও নিজের কাছে রাখার জন্য কেনা এগুলো। এগুলো একটা ভালো লাগার জায়গা যে হ্যাঁ, কিছু কিছু বই আমি আগে পড়েছি, কিন্তু সেগুলো আমার কাছে থাকবে আমার হয়ে। আর আমার এই যে টোটাল বইয়ের কালেকশন, তার হয়তো আমি 20%ও পড়িনি এখনও, কিন্তু হবে, আস্তে আস্তে হবে, এই এই আশাতেই কেনা। এই একটা সঞ্চয় নেই আমার কোনো দিনও, মানে কোনো রিগ্রেট নেই, যেটা আমি আরও বাড়াতে চাই। আর এখনও তাক বানানো হয়নি বইয়ের, তো যতদিন না একটা পার্মানেন্ট ব্যবস্থা করা যেতে পারছে, তো এইভাবেই বিছানার উপরে রাখতে হবে আপাতত। একটা জিনিসই বলার যে, মানে একটা জেনারেল কথা, জীবন বড়ই ছোট। ওই বলে ওয়ান লাইফ ইজ নট এনাফ। কত বই পড়া বাকি থেকে যাবে, কত সিনেমা দেখা বাকি থেকে যাবে, কত জায়গা ঘোরা হবে না, কত কাজ অসমাপ্ত থেকে যাবে। আর এই সব কিছু কাজ ফেলে রেখেই কোনো একদিন হয়তো চলে যেতে হবে। তাই যতটা করা যায়, যতটা বাঁচা যায়, নিজের ইচ্ছেগুলোকে একটু একটু করে তো পূরণ করাই দরকার, না হলে আর কিসের জীবন।